নমস্কার বন্ধুরা, আশা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি চাল কুমড়োর বড়া। চাল কুমড়োর বড়া করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চাল কুমড়োর বড়াটা কীভাবে করি। আর এই আমার চ্যানেলটা খুবই ছোট, তোমাদের যদি আমার এই রান্না টান্নাগুলো ভালো লাগে তাহলে পরে একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে নোটিফিকেশন বেল প্রেস করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। চাল কুমড়াটা আমি কেটে নিচ্ছি প্রথমে। চাল কুমড়োটা আমি কেটে নিচ্ছি, কেন কি আমি তো নিজেই ক্যামেরা ধরি আর নিজেই সব করি, যার জন্য আমি কাটাটা দেখাতে পারবো না। চাল কুমড়োটা কেটে নিয়ে আসছি। এই চাল ভিজিয়ে রাখছি, চালটা আমি বেটে নিচ্ছি। আর এখানে চাল কুমড়োটা কেটে নিলাম, এই যে এইভাবে কেটে মাঝখানে ফাঁকা করে নিলাম। চালটা বেটে নিচ্ছি। এখানে একটা কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। চাল বাটার মধ্যে আমি 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি। 1 চামচ আর একটু দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। আর এই চাল কুমড়োর মধ্যে আমি নুন মাখিয়ে নিচ্ছি। চাল কুমড়োর মধ্যে নুনটা মাখিয়ে নিলে ভেতরে উপরে আমি নুনটা মাখিয়ে নিচ্ছি। এই ভেতরে নুন মাখিয়ে নিলে ভেতরে নুনটা যাবে। আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। মিষ্টিটা কেউ পছন্দ না করে দিবে না, আমি সামান্য মিষ্টি দিলাম। ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি, একটু জল লাগবে সামান্য। লাইন ছিল না, আবার লাইন চলে আসলো। আর এখানে বাটা আছে কালো সর্ষা, সাদা সর্ষা, একটু লঙ্কা আর একটু জিরা, একটু আদা বাটা আছে এর মধ্যে। এই বাটাটাতে আমি দেখাইনি বাটাটা, কেন কি এটা আমি ডাটা চচ্চড়ি করছি, সেটাতে বেশি করে করে রেখে দিয়েছিলাম এই বড়াটা ভাজার জন্য, তাই আমি দেখাইনি। ব্যাটার রেডি। এর ভেতরে আমি সর্ষে বাটা দিব। সর্ষে বাটা দিয়ে তোমাদের দেখাতে পারবো না, কারণ কি আমি এক হাতে ক্যামেরা করি আর এক হাতে ইয়ে করি, তাই আমি সর্ষে বাটাটা ভেতরে দিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে পোস্ত। কড়াই গরম হয়েছে, রিফাইন অয়েলে দিলাম। এটা সানফ্লাওয়ার, সূর্যমুখী তেল। একটু গরম তেল এই ব্যাটারে দিয়ে দিচ্ছি। এখানে এই যে ভেতরে সর্ষে বাটার পুর দেওয়া আছে, এই যে সবগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে ডুবাবো।
আঁচটা কম করে দিয়ে অনেকক্ষণ ভাজতে হবে, নাহলে ভেতরে কাঁচা থাকবে। চাল কুমড়োর বড়া খেলে এইভাবে করে ভাজতে হয়। এইভাবে বড়াটা খুব খেতে টেস্টি হয়। হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর দুটো দিব, উপরে একটু পোস্ত দিয়ে দিই, ভালো লাগবে আরো বেশি। একটু উপর থেকে পোস্ত দিয়ে দিচ্ছি। দুটো বড়াও হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি 4টা বড়া করলাম, আমার লাগলে আমি আবার করব, আর তোমাদের যদি আরও বেশি দরকার হয় বেশি করে করে নিও। এইভাবে চাল কুমড়ার পকোড়া রেডি বা বড়া। এইভাবে করলে বড়াটা খেতে খুব ভালো হয়। এই দেখো ভেতরে সরষে বাটাটা খুবই টেস্টি হয়। তো তোমাদের যদি আমার এই রান্নাবান্না ভালো লাগে তা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর এইভাবে অবশ্যই বড়া করে খেয়ে দেখো, খুবই ভালো খেতে, খুবই টেস্টি, সরষে বাটার ঝালটা থাকে। আর তাহলে আজকের মতো রান্না এখানেই শেষ। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। টাটা।